তোরা দুজন একটু আড়াল থেকে দেখতো লোকটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে ঠিক কি জন্য এসেছে, তারপর আমায় খবর দিস। ঠিক আছে গোপাল দাদু। তোমার আবার এখানে আসার কি দরকার ছিল? আমি তো বলেছি যে আমি ঠিক গিয়ে তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেবো। মিটিয়ে দেবে? কতদিন হয়ে গেছে জানেন? দেখো, হয় আমার কীটনাশক আর সার সব ফিরিয়ে দিন, নয়তো আমার জিনিসের দাম মিটিয়ে দিন। কীটনাশক, সার আর কি করে ফেরত দেবো বলো? ও তো সব পুকুরের জলে মিশে গেছে। ও সব আমি জানি না, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, ব্যাস। চল চল এখনই তাহলে গোপাল দাদুকে গিয়ে সব জানাই। চল চল। দাদু, ও গোপাল দাদু। তোরা এসে গেছিস? আয় 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 আয়। মন্ত্রী মশাইয়ের মুখ থেকে অনেক খবর পেলাম। তাই নাকি? কি শুনি? মন্ত্রী মশাই ওই লোকটার কাছ থেকে অনেক কীটনাশক সার নিয়েছে, কিন্তু এখনো জিনিসের দাম মেটায়নি। হ্যাঁ, ওই জন্যই তো মন্ত্রী মশাইয়ের উপর লোকটা খুব লেগেছিল, হুমকিও দিয়েছে 1 সপ্তাহের মধ্যে জিনিসের দাম সব মিটিয়ে দিতে হবে। তাই নাকি? কিন্তু কীটনাশক সার নিয়ে মন্ত্রী মশাই কি করবে? সেটা তো বলতে পারবো না দাদু। তবে হ্যাঁ, মন্ত্রী মশাই ওই লোকটাকে বলছিল যে ওই সব কীটনাশক সার পুকুরের জলে মিশে গেছে। কি বললি? পুকুরের জলে? আচ্ছা, এবার দুয়ে দুয়ে 4 করা গেল। অনেক ধন্যবাদ রে তোদের। বল বল তোরা কি খাবি? কিচ্ছু লাগবে না গোপাল দাদু, তবে ভোলা বয়ের আর মিষ্টি খাওয়ালে। আচ্ছা আচ্ছা। কি করে যে মহারাজকে আসল ব্যাপারটা বোঝাই, কিছু তো একটা উপায় বের করতেই হবে। তা বলি বাবা, রাজসভায় যেতে হবে না বলে কি সারাদিন এইভাবেই শয়নে শয়নে দিন কাটাবেন বাবা? হ্যাঁ, উপায় পেয়ে গেছি। বুঝলে গিন্নি, আমাকে একটা জায়গায় যেতে হবে বুঝলে, তারপর ওখানে যদি কাজ হয় তাহলে আগামীকাল রাজসভায় আমি যাব। কিন্তু তুমি যে বলেছিলে তোমার এখন ছুটি। হ্যাঁ, কি আর করি বলো, গুরুত্বপূর্ণ একটা কাজ, তাই যেতেই হবে। আচ্ছা যাও। ওই গো বিজ্ঞানী। আরে গোপাল যে, বলো। এই যে বিজ্ঞানী, একটা বিশেষ দরকারে তোমার কাছে এলাম বুঝলে। হ্যাঁ, বলোই না। আচ্ছা, এই দূষিত জলকে কিভাবে আবার পরিশুদ্ধ করে বলতে পারবে? কেন পারবো না? জলের মধ্যে একটু চুন আর ফটকিরি দিয়ে দিলেই জল আবার দূষণমুক্ত হয়ে যাবে। তবে ওগুলো দেওয়ার পর কিছুদিন সেই জলকে ব্যবহার করা বন্ধ রাখতে হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আসি তাহলে। হ্যাঁ, ছায়া পড়েছে, ছায়া পড়েছে। আমি বেশ বুঝতে পারছি তার ছায়া পড়েছে এখানে। কার ছায়া পড়েছে? আজকাল তোর মাথা থেকে অনেক চুল ঝরে পড়ছে, তাই না? আগে হ্যাঁ সাধু বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ও বাবা, এই আবার কোথা থেকে উদয় হলো? আরে আমি একা গিয়ে সেই স্নানের পুকুর পরিদর্শন করতে চাই। যথা আজ্ঞা বাবা। যাক বাবা, মোটামুটি সপ্তাহখানেক এভাবে থাকলেই পুকুরের জল আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার শুধু মহারাজকে একটু বুঝিয়ে বললেই হয়ে যাবে। কি বুঝলেন সাধু বাবা? আমার অনুমানটাই ঠিক ছিল। পুকুরের জলে কালো ছায়া পড়েছে, কুদৃষ্টি পড়েছে, তাই এমন হচ্ছে। সে কি? কি কালো ছায়া? যত সব বাজে কথা। জল দূষণ করলাম আমি, আর দোষ পড়ছে কালো ছায়ার উপর। তাহলে এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই। আমি মন্ত্রপুত ভস্য ছড়িয়ে দিয়েছি। 1 সপ্তাহ ওই পুকুরের জল স্পর্শ তো দূর, পুকুরের কাছেও যাওয়া নিষেধ। তাহলে আমার মোহরের কি হবে? যথা আজ্ঞা সাধু বাবা। ও কি, তাহলে মহারাজ এতদিন স্নান করবেন কোথায়? সে কথা কাউকে চিন্তা করতে হবে না। মহারাজের ওপরে কালো ছায়া পড়া জল পড়েছে, তাই আগে সেটা শোধন করতে হবে। আমাকে তাহলে কি করতে হবে সাধু বাবা? আমার শিষ্য গোপাল আমাকে আগেই এই বিষয় জানিয়েছিল। আমি তার হাত দিয়েই তোর স্নানের জল পাঠিয়ে দেব। তাই আগামী 1 সপ্তাহ সেই জল দিয়েই তোকে স্নান করতে হবে। কি গোপাল? দেখছো তো মন্ত্রী, গোপাল আমাকে কত ভালোবাসে। আমি ওকে কত কথা শোনালাম, কিন্তু না 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 না, কাল থেকেই আমি আবার গোপালকে রাজসভায় ডেকে আনবো। আমি আসছি, আমার কাজ হয়ে গেছে। আর হ্যাঁ,
তোর স্নানের পুকুরের চারিদিকে প্রহরীর বন্দোবস্ত কর, কাক পক্ষীও যেন ওখানে প্রবেশ করতে না পারে। আচ্ছা বাবা, আচ্ছা। গোপাল, তোমাকে আবার এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমার গুরুদেব গতকাল এসেছিলেন, কিছু মনে করো না, না বুঝেই তোমাকে অনেক কথা শুনিয়েছি। না মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি কিছু মনে করিনি মহারাজ। এই নিন, আমি আপনার স্নানের জল এনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ও বাবা, পুকুরের কাছে যে গিয়ে দেখবো সে উপায় নেই। চারপাশে প্রহরীতে ভর্তি, তাও কি সত্যি সত্যি কালো ছায়া পড়েছে? ভালোই হলো, পাওনাদারকে বলে দেবো কীটনাশকটা জালি ছিল। হি হি। এই তো আমার সেই পুরনো কালো চুলগুলো আবার ফিরে এসেছে। আহা, কি যে আনন্দ হচ্ছে দেখে। আজ 1 সপ্তাহ সম্পূর্ণ হলো। গোপালের জন্য আমার স্নানের পুকুর থেকে কালো ছায়া দূর হয়েছে। আমাকে এই সমস্যা থেকে দূর করার জন্য আমি গোপালকে 100টি মোহর উপহার দিতে চাই। ধন্যবাদ মহারাজ। দূর, আমার আর ভালো লাগে না, সব সময় গোপালই মোহর পায়। এটা তো আমার পাওয়ার কথা ছিল। এদিকে আজকে পাওনাদারও আসবে। গোপাল দাদু, ওই লোকটা এসে গেছে। আচ্ছা, আসছি। এটা তো মন্ত্রীর বাড়ির দিকে রাস্তা, আমরা তাহলে ওদিকে কেন যাচ্ছি গোপাল? আপনার পুকুরের আসল রহস্যটা কি সেটা আপনি জানবেন না মহারাজ? মানে নিজের চোখেই দেখুন, তাহলে বুঝতে পারবেন। আরেকটু সময় দাও আমায় ভাই, এমনিতেও তোমার কীটনাশক কোনো কাজের নয়। কি এখন এসব কথা? আর একদিনও সময় দিতে পারছি না। একটু বোঝো, একটু। সব আমি মহারাজের পুকুরের জলে মিশিয়ে দিয়েছি। মন্ত্রী, তুমি তাহলে সেই কালো ছায়া? মহারাজ, আপনার পর্দা ফাঁস হয়ে গেছে মন্ত্রী মশাই, তুমি তাহলে সবটা জানতে? একদম প্রথম থেকে। এই রে, খুব জোর ফেঁসেছি। এদিকে পাওনাদার, ওদিকে মহারাজ, এখান থেকে কেটে পড়তে হবে। গন্ডগোল করে আবার পালানো হচ্ছে কবে রে? বলো, কেন করেছিলে? মহারাজ, আমি ভেবেছিলাম আপনার সব চুল উঠে গেলে আমি আপনার কাছ থেকে চুল গজানোর ওষুধ দেওয়ার নামে অনেক টাকা লুটবো। কিন্তু সেই ভাবনা ভাবনাই থেকে গেল, সেগুড়ে যে বালি হয়ে গেল। ভাবা যায় চুলের জন্য চুলো চুলি, হ্যাঁ?